আমার দিকে তাকান, এই কিতাবের নাম কি একটু মন খুলে বলেন তো ভাইয়া? কোরআনুল কারীম। এর সুইচ আছে আল্লাহ তাআলার হাতে। প্রিয় ভাইরা আমার, স্বৈরাচারেরা তারা চাইছিল আলেম ওলামার মুখে তালা লাগায়া, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবদের মুখে তালা লাগায়া, প্রিয় ভাইরা আমার, হামলা দিয়ে মামলা দিয়ে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চাইছিল। কিন্তু তারা জানে না ক্ষমতা কারো চিরস্থায়ী হতে পারে না। ইতিহাস পড়ে দেখেন, ফেরাউন চাইছিল, তিনি আল্লাহ দাবি করছিল, কিন্তু তার আল্লাহ দাবি আপনার নীল নদের মধ্যে গিয়া পানি খায়া মুখের মধ্যে কাদা ভরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় করে দিয়েছে। নমরুদ যখন তার ক্ষমতার মসনদে বসে আল্লাহ পাকের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়া তার ক্ষমতাকে নিস্তে নাবুদ করে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেল তার ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইতিহাস বলে জালেমরা পালায়া যায়। জালেমরা কি করে ভাইরা? পালায়া যায়। আপনি ইতিহাস পড়ে দেখেন, আমেরিকার পুতুল সরকার, প্রিয় ভাইরা আমার, আশরাফ গনি 15 আগস্ট 2021 সালে আফগান মুসলিম যোদ্ধাদের তাপে সে একটা বিমানে করে পালায়া সে অন্য দেশে পাড়ি জমাইছে। প্রিয় ভাইরা আমার, এই 2024 সালে আপনি দেখেন 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তাপে 1 মাস আন্দোলনে আবু সাইদের মতো বীর, মুগ্ধর মতো বীরের রক্ত দিয়া, প্রিয় ভাইরা আমার, রাজপথ লাল হয়ে গেছে। স্বৈরাচার পালায়া দাদা বাবুদের দেশের মধ্যে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন 8 ডিসেম্বর ইসলাম প্রেমিক মুসলমানদের আন্দোলনের তাপের মুখে পড়ে 24 বছর জুলুম করা স্বৈরাচার বাশার আল আসাদ প্রাইভেট একটা বিমান নিয়ে পালায়া কোথায় গেছে তার খবর পাওয়া যায় নাই। প্রিয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, জালেমরা কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জালেমরা পালায়া যায়, পালাইতে বাধ্য হবে ইমানদারের আন্দোলনের তাপে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস আমরা ভুলি নাই। প্রিয় ভাইরা আমার, আমরা দেখছি এই স্বৈরাচারেরা আলেম ওলামা আল্লামা মামুনুল হক সহ এরপরে মুফতি আমির হামজা সহ, গুনবী সহ, রফিকুল ইসলাম মাদানী সহ, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সহ বিভিন্ন আলেম ওলামাকে, প্রিয় ভাইরা আমার, কারাগারে বন্দী করে নানান নির্যাতন করে তাদেরকে মুসলেকা দেওয়া হয়েছিল। তোমরা বলো মূর্তি এদেশে থাকবে? এদেশে ওলামায়ে কেরাম কখনো জোর দিয়ে শক্তি দিয়ে কথা বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, তারা বলছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা দলীয় স্লোগান। প্রিয় ভাইরা আমার, তারা দম্ভ করে বলতো আসো খেলা হবে। আল্লাহ পাক বলতেছে, মূর্খর দল, অহংকার করিও না। অহংকার আমি আল্লাহর গায়ের চাদর, আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করছে যুগে যুগে তারা টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই স্বৈরাচার পালায়া যায় এখনো প্রিয় ভাইরা আমার শান্ত হয় নাই। ওপার থেকে মাঝে মধ্যেই উকি দিয়ে আসতে চাচ্ছে, কখনো কিস্তি লিগ, কখনো রিক্সা লিগ, কখনো ইসকন নামের সংগঠন তৈরি করে দাদা বাবুদের দালালি করে আমাদের দেশের সীমানা পেরিয়ে আসতে চাচ্ছে। আমরাও পরিষ্কার করে বলতে চাই, তোমাদের সাহস থাকলে বাংলার জমিনে আসো। আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমানরা প্রস্তুত আছি। গোপালগঞ্জের মানুষের যেমন পাছা লাল করা দিছে পিঠা, তোমাদেরও একই অবস্থা করবে বাংলাদেশের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কাঁধে কাঁধ মেরে বলতে চাই, আমাদের কাঁধে আর কোনো স্বৈরাচার জালেম যেন বসতে না পারে। আমরা এই মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, আমরা মুসলমান এক আছি, এক থাকবো। আমরা কোরআনের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।